আচ্ছা, এর আগে কখনো এভাবে চিনির আরিসা পিঠে আপনারা বাড়িতে বানিয়েছেন? যদি না বানিয়ে থাকেন একবার অন্তত বানিয়ে দেখবেন। মাত্র 2-1টা উপকরণ দিয়ে যে তৈরি করে নেওয়া যায়, আর খেতে হয় অপূর্ব টেস্ট। দেখুন কতটা মুচমুচে হয়েছে। যতটা মুচমুচে হয় ততটা ভেতরটা কিন্তু রসালো। এত অপূর্ব টেস্ট হয়, একবার বাড়িতে বানিয়ে দেখবেন। কি করে বানালাম চলুন। দেখুন, আজ যে আরিসা পিঠাগুলো আমি তৈরি করব তার জন্য এখানে 250 গ্রাম গোবিন্দভোগ চাল আমি একটু জলে ভিজিয়ে এটাকে গুঁড়ো বানিয়ে নিয়েছি। তো এভাবে যদি বাড়িতে এই চালের গুঁড়োটা রেডি করে নেওয়া হয় তাহলে কিন্তু এই পিঠেগুলো খুব সুন্দর হয়। বাজারের কেনা চালের গুঁড়োতে কিন্তু এই পিঠাটা খুব একটা ভালো হয় না। তো দেখুন, চালের গুঁড়োটা তো রেডি করে নিয়েছি। এদিকে গ্যাসের উপর একটা কড়াই গরম বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম একটা কাপ মেপে 2 কাপ পরিমাণে জল। ঠিক ওই কাপেরই দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে চিনি। এই উপকরণগুলো সব যদি আপনারা মেপে এই পিঠাটা তৈরি করেন তাহলে কিন্তু পিঠাটা সত্যি খুব সুন্দর হয়। তো এখানে 2 কাপ আমি জল নিয়েছি, ওই অনুযায়ী কিন্তু 1 কাপ দিয়ে দিলাম চিনি। ঠিক অর্ধেক পরিমাণেই চিনিটা ব্যবহার করতে হবে। স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। লবণ আর চিনিটাকে ভালো করে জলের সঙ্গে একটু মিশিয়ে নিলাম। এদিকে দেখুন ফুটতে শুরু করেছে। আর এই চিনির শিরাটাকে একটু ঘন করে বানিয়ে নিতে হবে। তো এখানে চিনির শিরাটা ফুটে উঠলে আমি এই ওপর থেকে যে ফেনা ফেনা মতো রয়েছে এগুলোকে একটু তুলে ফেলে দেব। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। টিয়ার রান্নাঘর থেকে আমি তন্দ্রা আজ নিয়ে এলাম আরিসা পিঠের একটা রেসিপি। তবে একদম অন্যরকমভাবেই কিন্তু এই পিঠাটা তৈরি করছি। আর এই পিঠাটা খেতে যে এত অপূর্ব টেস্ট হয়, আপনারা একটা খেলে কিন্তু মন ভরবে না, আর একটা খেতে ইচ্ছা করবে। এত সুন্দর হয় খেতে। ওপরটা একদম মোচমোচে আর ভেতরটা কিন্তু রসালো, দারুণ হয় খেতে। তো এভাবে আমি প্রথম চিনির শিরাটাকে রেডি করে নিচ্ছি। আর চিনির মধ্যে যে নোংরা থাকে অনেক সময় এই জলের সঙ্গে কিন্তু ফেনার সঙ্গেই উঠে যায়। তো এই নোংরাগুলোকে আমি তুলে ফেলে দিলাম। ভালো করে চিনির শিরাটাকে এভাবে ফুটিয়ে নিতে হবে। কিছুক্ষণ চিনির শিরাটা ফুটিয়ে নিলে আপনারা আস্তে আস্তে বুঝতে পারবেন চিনির শিরাটা কিন্তু ঘন হয়ে উঠবে। আর এই চিনির শিরাটা একটু ঘন করেই রেডি করে নিতে হবে। দেখুন, এখানে আপনাদের দেখাচ্ছি চিনির শিরাটা যখন এরকম হাত দিলে একটু তার তার সুতো সুতো মতো তৈরি হবে, ঠিক তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা মৌরি। মৌরিটা দেওয়ার পরে এবার আমি যে কাপ মেপে এখানে চিনি আর জলটা ব্যবহার করেছিলাম, ঠিক ওই কাপ মেপে 1 কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। নারকেল কোড়াটা দিয়ে ভালো করে এই জিনিসটার সঙ্গে মিশিয়ে নিতে হবে। এই পিঠাটা সত্যি এত অপূর্ব টেস্ট হয়। তো এখানে আমি নারকেল কোড়াটা তো দিয়ে দিয়েছি চিনি শিরার মধ্যে। এবার দিয়ে দিচ্ছি ঠিক ওই কাপেরই 2 কাপ পরিমাণে চালের গুঁড়ো। তো এখানে আমি যে চালের গুঁড়োটা আগে বানিয়ে নিয়েছিলাম। তো বন্ধুরা, আপনারা চেষ্টা করবেন এই চালের গুঁড়োটা বাড়িতে বানিয়ে এই পিঠাটা তৈরি করার। কারণ এই পিঠাটা তৈরি করতে হলে আপনারা যদি বাজারের কেনা চালের গুঁড়ি দিয়ে তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু পিঠাটা খেতে খুব একটা ভালো লাগে না। তো এখানে গোবিন্দভোগ চালের গুঁড়ো রয়েছে, আর গুঁড়োটা তো আমি বাড়িতেই বানিয়ে নিয়েছি। 2 কাপ পরিমাণে চালের গুঁড়ো আমি দিয়ে দিলাম চিনির শিরার মধ্যে। ভালো করে একটু নেড়ে চেড়ে এভাবে মিশিয়ে নিলাম। তো বন্ধুরা, এখানে আমার এই চিনির শিরাটার মধ্যে যে চালের গুঁড়ো দিয়েছিলাম, এখানে কিন্তু ডোটা আমার রেডি হয়ে গেছে। এবার এই ডোটাকে আমি নামিয়ে একটা প্লেটের মধ্যে রেখে একটু ঠান্ডা করে নেব। তো ডোটা তো এখানে পিঠা তৈরি করার জন্য রেডি হয়ে গেছে। এটাকে এবার আমি নামিয়ে নেব। খুব সহজে কিন্তু এই পিঠেগুলো তৈরি করে নেওয়া যায়। তবে আপনি যদি কাউকে না বলেন সে কিন্তু বিশ্বাস করতে পারবে না যে আপনি এত সহজে এই পিঠেগুলো তৈরি করেছেন। তো দেখুন, এখানে আমার চালের গুঁড়ির ডোটা নামিয়ে নিয়েছি, আর এটা কিন্তু একটু ঠান্ডা হয়ে গেছে। হাতে একটু জল লাগিয়ে আমি এভাবে চেপে চেপে আপনাদের দেখালাম, হাতে কিন্তু আটকে যাচ্ছে না। এবার দেখুন, আমি একটু গোল গোল শেপে একটু হাত দিয়ে চাপ দিয়ে এই তেলের মধ্যে দিয়ে দেবো। আগে থেকেই আমি তেলটা গরম বসিয়ে দিয়েছি, তবে হাই ফ্লেমে একদমই ভাজা যাবে না। তো বন্ধুরা, এখানে আমি যে পিঠাগুলো ভেজে নিচ্ছি তার জন্য যে তেলটা গরম বসিয়ে দিয়েছি, তেলটা কিন্তু খুব একটা গরম হলে কিন্তু পিঠাগুলো ভালো হবে না। তো এভাবে আমি গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখেছি। তেলটা একটু হালকা গরম হয়ে উঠলে এর মধ্যে আমি পিঠাগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। পিঠাগুলো দেওয়ার পরে আমি এভাবে উল্টে পাল্টে নেড়ে চেড়ে ভেজে নেব সুন্দর করে। তো বন্ধুরা, একইভাবে আমি পিঠেগুলো সব তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর তেলটা কিন্তু খুব একটা আমি গরম করিনি। এভাবে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে এই পিঠেগুলোকে ভেজে নিতে হবে।
তো এভাবেই আমি পিঠেগুলো ভেজে নিচ্ছি। বন্ধুরা, সামনেই শীতের সিজন আসছে, আমাদের পিঠেপুলি উৎসব। আপনারা এই পিঠাটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। দেখুন, কথা বলতে বলতে এখানে কিন্তু তেলের মধ্যে আমি পিঠাগুলো দিয়ে দিয়েছি। এবার তেলের মধ্যে পিঠাগুলোকে একটু নেড়েচেড়ে ভেজে নিতে হবে। তবে ওই বললাম, গ্যাসের ফ্লেমটাকে কিন্তু খুব একটা বাড়িয়ে দেওয়া যাবে না, তাহলে কিন্তু পিঠাগুলো উপর দিয়ে পড়ে যাবে। তো এভাবে আমি হালকা আঁচে পিঠাগুলো আস্তে আস্তে সময় ধরে একটু ভেজে নেব। তো দেখুন, এখানে পিঠাগুলো উল্টে পাল্টে দিয়েছি, আর এভাবে আমি কিছুক্ষণ সময় ধরে পিঠেগুলোকে ভেজে নিয়ে তারপরে আপনাদের দেখাবো পিঠেগুলো কেমন হয়েছে। তো বন্ধুরা, দেখলেন তো কত সহজে একটা রেসিপি, তবে খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট হয়। বারবার বলছি, আপনারা এখনও যারা এই পিঠেটা খাননি, একবার বাড়িতে এভাবে বানিয়ে দেখবেন। আশা করছি আপনাদের প্রত্যেকের ভালো লাগবে। তো বন্ধুরা, দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল আমার এখানে আরশি পিঠাগুলো। তো এই পিঠার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, এখনও একটা লাইক দিতে ভুলে গেছেন, অনুরোধ করব একটা লাইক দিয়ে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশানটা অল করে দেবেন। তাতে কি হবে, আমার ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশানটা আপনার কাছে পৌঁছে যাবে, আর আপনি আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। এছাড়া আপনাদের বন্ধু বান্ধবের মধ্যেও কিন্তু আমার এই ভিডিওটা শেয়ার করে দিতে পারেন। তো বন্ধুরা, এখানে তো আমি দ্বিতীয় ব্যাচের পিঠাগুলো দিয়ে দিয়েছি তেলের মধ্যে, আর এভাবে নেড়ে চেড়ে দ্বিতীয় ব্যাচের পিঠাগুলোকেও কিন্তু সুন্দর করে ভেজে নিতে হবে। তো গ্যাসের ফ্লেমটাকে একদমই বাড়িয়ে দেওয়া যাবে না, তাহলে কিন্তু এই পিঠাগুলো পুড়ে যাবে আর ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। পিঠাগুলো বানানোর সময়ও একটু সাবধানেই বানাতে হবে, কারণ অনেক সময় পিঠা বানালে কিন্তু পিঠের ভেতর দিকটা সাদা থেকে যায় বা শক্ত থেকে যায়। তো এভাবে যদি আপনারা একটু টাইম ধরে কষ্ট করে এই পিঠাগুলো বানিয়ে নিতে পারেন বাড়িতে, তো খুবই ভালো হয়। আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী ভিডিও নিয়ে আবার চলে আসবো। ততক্ষণের জন্য আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টি আর রান্নাঘরের সঙ্গে থাকবেন। অসংখ্য ধন্যবাদ জানাই সকলকে ভিডিওটা দেখার জন্য। আর এদিকে পিঠেগুলো আমি ভেজে নামিয়ে নিয়েছি। দেখুন, দেখতে কতটা লোভনীয় হয়েছে, আর ভিতরটা কিন্তু একটু রসালো, ওপরটা মুচমুচে, ভীষণ ভালো হয় খেতে। তো এভাবে পিঠাগুলো সব ভেজে নামিয়ে নেওয়ার পরে আপনাদের দেখাচ্ছি কেমন লাগলো। অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে লিখে জানাবেন। যদি ভালো লেগে যায় একটা লাইক দিয়ে দেবেন। ধন্যবাদ।